প্রথম দাবি হইল আমাদের যারা প্রবাসে মারা যাবে তাদেরকে কোনো টাকা ছাড়া এমবাসির মাধ্যমে তাদের ফ্যামিলির মধ্যে পৌঁছে দিতে হবে, তাদেরকে অনুদান দিতে হবে, তারা রেমিটেন্স যোদ্ধা। 1 নম্বর। 2 নম্বর হলো তাদের ফ্যামিলি এখানে আছে তাদেরকে নিশ্চিত দিতে হবে সরকারি পুলিশ প্রশাসনের মাধ্যমে, তাদের ছেলে মেয়েদেরকে লেখাপড়া করাতে হবে। আমরা রেমিটেন্স যোদ্ধা, আমরা 12 বছর পরে আমাদেরকে একটা কার্ড দেওয়ার দরকার, কারণ মুক্তিযোদ্ধারা যদি কার্ড পায়, বাতা পায়, আমরা কেন পাবো না? আমরা 30 বছর বিদেশ করতেছি, আমার বর্তমান 31, আমরা কেন পাবো না? আমাদের অনেক কথা আছে, আমরা এগুলো বলবো ইনশাআল্লাহ। আপনাদের প্রবাসীদের প্রত্যাশা বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধ সহ মৌলিক দাবিগুলোর প্রতি গুরুত্ব দিবে অন্তর্বর্তীকালীন সরকার। দেশে হঠাৎ করে সরকারের আকস্মিক পরিবর্তনে ভীষণ আশাবাদী হয়ে উঠেছেন বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীরা। বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধ, আইন শৃঙ্খলা বাহিনীগুলোর প্রতি সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনার দাবি জানান প্রবাসীরা। কোটা আন্দোলনের শুরু থেকেই প্রবাসীরা শিক্ষার্থীদের সাথে ছিলেন, হামলা, গুলি, অবিচারের প্রতিবাদ মুখর ছিলেন। আবার ছাত্র জনতার বিক্ষোভের মুখে শেখ হাসিনার ভারত পালিয়ে যাওয়ার পর বিভিন্ন দেশে আনন্দ উৎসব করেছেন। সেই প্রেক্ষাপটে ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনে তারাও বিভিন্ন সমস্যা সমাধানে আশাবাদী হয়ে উঠেছেন। প্রবাসীদের পাঠানো রেমিটেন্স দেশের অর্থনীতি সমৃদ্ধ হচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী প্রবাসীরা আজও দেশে প্রবাসে নানা সমস্যার জর্জরিত রয়েছে, নানা অভিযোগ। প্রবাসীদের বিভিন্ন সমস্যা নিয়ে চলতে হয়। বিগত সময়ে প্রবাসীদের যেসব আক্ষেপ ছিল সেগুলো দূর করার উপযুক্ত সময় এখন। তাই প্রবাসীদের পক্ষ থেকে দাবির কথা জানাচ্ছেন কাতার প্রবাসী কমিউনিটির নেতা সোহেল শিকদার। এবং গর্বিত যে আজকে নতুন তত্ত্বাবধায়ক সরকার হয়ে আমাদেরকে যে মূল্যায়ন করতেছে এবং আমাদের কথা বলতেছে, আমরা প্রবাসী, আমরা রেমিটেন্স যোদ্ধা। তারা দেশে যুদ্ধ করেছে, দেশের স্বাধীনতা ফিরে আনেছে, আমরা বিদেশ থেকে রেমিটেন্স পাঠাইয়া আমরা সহযোগিতা করতেছি। এবং আমরা 2 কোটি আমরা লোক আছি, আমরা প্রায় আমাদের পরিবার এখানে আছে 4 কোটি, আমরা 6 কোটি রেমিটেন্স যোদ্ধা বাংলাদেশের আপনাদের সাথে একসাথে আছে। এবং আমার অনুরোধ থাকবে আমাদেরকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য, যেহেতু আমরা প্রবাসী, আমরা টিকিটের সমস্যা, আমাদের প্রবাসী মারা গেলে সমস্যা, আমরা ওইখানে যতগুলো এমবাসিতে লোক আছে ওগুলা সব চেঞ্জ করতে হবে, সবকিছু নতুন করে পরিবর্তন করতে হবে। কারণ এই যে আগে ছিল ওই সিস্টেম কিছু থাকতে পারবে না। আমরা চাই আধুনিক, আমরা চাই সব সচেতন, আমরা চাই এই দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য। কারণ আমরা 18 কোটি মানুষ, যেহেতু আমরা রেমিটেন্স যোদ্ধা আছি, আমাদের শ্রমিক আছে, এইরকম কোনো দেশে নাই। যদি কিছুদিনের মধ্যে যদি শ্রীলঙ্কা এত উন্নীত হতে পারে, আমরা কেন পারবো না? ইনশাআল্লাহ আমাদের বর্তমান 5 জন দায়িত্ব নিয়েছে চট্টগ্রামের, তাদেরকেও আমি অভিনন্দন, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমার পক্ষ থেকে অভিনন্দন। আমি সোহেল শিকদার, আমি ইনশাআল্লাহ দায়িত্ব নিয়ে প্রবাসীদের জন্য কথা বলার জন্য আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। প্রবাসীদের জানমালের নিরাপদের ব্যবস্থা করা, প্রবাসীদের ঘর বাড়ি ও স্থাবর অস্থাবর সম্পত্তি রক্ষার ব্যবস্থা করা, জন্ম নিবন্ধন, পাসপোর্ট সংশোধন সহ বিভিন্ন সেবা সহজীকরণে বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বয়ে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান প্রবাসীরা। মোহাম্মদ এরশাদ চৌধুরী, বাংলা 52 নিউজ, চট্টগ্রাম।